হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী বাংলার যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে তার পর্ব ওয়ানে রয়েছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। তো এই যে অধ্যায় বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্নের অনলাইনার 5 নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমাদের আজকে পার্ট ওয়ানের ভিডিও। তো পার্ট ওয়ানে তোমাদের সঙ্গে মোট 30টি মোস্ট ইম্পর্টেন্ট অনলাইনার 5 আলোচনা করব, যেগুলো এমসিকিউ প্রশ্ন পড়ুক কিংবা ড্যাশ পূরণ পড়ুক কিংবা শুদ্ধ অশুদ্ধ পড়ুক কিংবা ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলানা পড়ুক, যে ধরনের তোমাদের প্রশ্নগুলো বলা হয়েছে, ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে, সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা উত্তর করতে পারবে যদি তোমরা এই অনলাইনার পাঞ্চগুলো খুব ভালো করে পড়ো। তো আজকে আমাদের নতুন সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ফার্স্ট ক্লাস। তো অবশ্যই আজকের এই ফার্স্ট ক্লাস কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। সেই সঙ্গে আর কোন কোন টপিকের ওপর তোমাদের একাদশ শ্রেণীর ভিডিও প্রয়োজন সেই টপিকগুলো অবশ্যই কমেন্ট সেকশানে মেনশান করে জানাও, আমরা সেই টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। শুরু করছি প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু অনলাইনার পাঞ্চ। ওকে, শুরু করছি। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। তাহলে এই প্রশ্নটা এমসিকিউ রূপেও পড়তে পারে বা ড্যাশ পূরণ রূপেও পড়তে পারে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন ড্যাশ, সেক্ষেত্রে উত্তরে যাবে চর্যাপদ। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এমসিকিউ বা ড্যাশ পূরণ যাই আসুক, তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কবে? 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন, চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল কোথা থেকে? উত্তর হবে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল। চর্যাপদের প্রকৃত নাম কি? উত্তর হবে চর্যা গীতিকোষ। চর্যাপদের পুঁথি প্রকাশিত হয়েছিল ড্যাশ থেকে? উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদের পুঁথিটি প্রকাশিত হয় কবে? 1916 খ্রিস্টাব্দে। চর্যাপদ প্রকাশিত হয়েছিল 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা নামে। তাহলে চর্যাপদ কি নামে প্রকাশিত হয়েছিল? 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। ওকে, দোহা নামে। চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। তাহলে কি বলছে? চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যার পদগুলি রচিত হয়েছে অষ্টাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যার পদগুলি রচিত হয়েছে অষ্টাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যাপদের পদকর্তার সংখ্যা কতজন? উত্তর হবে 24 জন। চর্যাপদের সর্বাধিক পদ রয়েছে কার? উত্তর হবে কান্যপাদের সর্বাধিক পদ রয়েছে, পদের সংখ্যা হচ্ছে 12টি। ওকে, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় রচনা করেন কে? উত্তর হবে মুনি দত্ত। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় রচনা করেন। চর্যাপদের গানগুলি রচিত হচ্ছে মাত্রা বৃত্ত ছন্দে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে চর্যাপদের গানগুলি কোন ছন্দে রচিত? উত্তর হবে মাত্রা বৃত্ত ছন্দ। চর্যাপদের কবিতাগুলি রচিত পাদাকুলক ছন্দে। তাহলে চর্যাপদের যে কবিতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাদাকুলক ছন্দে, আর গানগুলো হচ্ছে মাত্রা বৃত্ত ছন্দে রচিত। মাত্রা বৃত্ত ছন্দে রচিত। বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে মাগধী অপভ্রংশ থেকে। ওকে, চর্যাপদের তিব্বতী ভাষার গানের সংখ্যা কয়টি? তাহলে চর্যাপদের তিব্বতী ভাষায় বা তিব্বতী ভাষার গানের সংখ্যা রয়েছে 51টি। চর্যাপদের পুঁথিটি প্রাপ্তির সময় তার নাম কি ছিল? উত্তর হবে চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের পুঁথিটি প্রাপ্তির সময় তার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। পবনদূত কাব্যের রচয়িতাকে? উত্তর হবে ধৈ। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা কবি জয়দেব। গাথা সপ্তশতীর রচয়িতাকে? হাল। তারপর বলছে সদুক্তি কর্ণামৃত কাব্যের রচয়িতাকে? উত্তর হবে শ্রীধর দাস। প্রাচীন বাংলার ইতিহাসে যুগসন্ধির কালরূপে যে সময়কে চিহ্নিত করা হয় দশম থেকে দ্বাদশ শতাব্দীকে প্রাচীন বাংলার ইতিহাসে যুগসন্ধির কালরূপে চিহ্নিত করা হয়। চর্যাপদের পুঁথিতে সম্পূর্ণ গান রয়েছে 46টি।
চর্যাপদের পুঁথিটি লেখা হয়েছিল তাল পাতায়। ঠিক আছে, তাল পাতায় কি করা হয়েছিল? চর্যাপদের পুঁথিটি লেখা হয়েছিল। চর্যাপদের পুঁথিটির সঙ্গে যার দোহা সংযুক্ত হয়েছিল, উত্তর হবে কৃষ্ণাচার্য। ওকে, চর্যাপদ এর টিকার তিব্বতী অনুবাদককে? তিব্বতী অনুবাদক হলেন কীর্তিচন্দ্র। চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদক হলেন কীর্তিচন্দ্র। চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। তাহলে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। ওকে, পরের প্রশ্ন কি বলা হয়েছে? ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যার পদগুলি রচিত হয়েছে, উত্তর হবে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। তাহলে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যার পদগুলি রচিত হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যার পদকারেরা যে নামে অভিহিত বা যে নামে পরিচিত, উত্তর হবে সিদ্ধাচার্য নামে পরিচিত। চর্যার যে সমস্ত পদকাররা ছিলেন তারা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকে তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর বাংলার যে বাংলা সাহিত্যের ইতিহাস সেমিস্টার 1-এর ফার্স্ট ভিডিও প্রোভাইড করলাম, যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করলাম প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো এটা আমাদের পার্ট 1-এর ভিডিও ছিল, সেই সঙ্গে বলতে পারো সেমিস্টার 1-এর সাজেশানের পার্ট 1-এর ভিডিও ছিল। আমরা আবার পরবর্তী পার্টে এই অধ্যায় থেকে আরও প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তোমাদের কাছে প্রতিটা প্রশ্ন তোমরা যখন বারে বারে দেখবে ভিডিওগুলো, যাতে মাথার মধ্যে প্রশ্নগুলো সেট আপ হয়ে যায়। তো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবে যে অটোমেটিক প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমার মাথায় চলে আসছে। কারণ তোমাদের এমসিকিউ, ড্যাশ পূরণ, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিলাও, এরকম টাইপের প্রশ্ন পড়বে, শুদ্ধ অশুদ্ধ। সুতরাং এক্ষেত্রে যেহেতু এসে কিউ প্রশ্ন নেই, সেক্ষেত্রে তোমার যে মুখস্থ করার ব্যাপারটা কিন্তু থাকছে না। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। যারা নতুন এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও এবং মতামত সেকশানে তোমাদের মতামত জানাও আজকের ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে।